সিভিলিয়ানও আছে। স্যার আমরা দেখেছি গত সোমবারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় হয়েছে, 7 দিন হয়েছে আজকে, এখন পর্যন্ত রায়ের কপি সাইন হয়নি। আমরা ট্রাইব্যুনালের যে রেজিস্ট্রার অফিস সেখানে খোঁজ দিয়ে দেখেছি এর আগে 56টা রায় হয়েছে, কিন্তু কোনো মামলার রায়ে এমন আনইউজুয়াল ঘটনা ঘটেনি। সেটা আপনি কীভাবে ব্যাখ্যা করবেন? এ বিষয়ে আমার কোনো মন্তব্য নাই। মানে স্যার তাহলে স্যার এটা আসামিরা কবে থেকে আপিলের সুযোগ পাবে? যিনি আছেন কি 30 দিন কাউন্টটা কবে থেকে হবে? আমি বলছি যে কপি পাওয়া না পাওয়ার বিষয়ে আমি কোনো বক্তব্য দেব না। আইনে যেটা বলা আছে সেটা হচ্ছে ডেট অফ জাজমেন্ট, এইটুকু বলা আছে। তার মানে স্যার গত সোমবার থেকে কাউন্ট হবে। স্যার আরেকটা বিষয়, এই যে আসামিদেরকে সামরিক কর্মকর্তা আজকে 2 জন আসলো, আগের দিন 13 জন আসছে, এদের আসলে এখন স্ট্যাটাস কি? এনারা 2 জন তো বিজিবিতে ছিলেন, মানে এরা কি এখন বর্তমান তাদেরকে সব যে বেতন ভাতা টাতা যা পেতেন সেগুলো কি অব্যাহত আছে? মানে এটা একটা তো অস্পষ্টতা আছে, এটা আপনাদের কাছে কি তথ্য আছে? আমাদের কাছে যে তথ্য থাকা দরকার সেটা হচ্ছে যে আমরা যখন তদন্ত প্রতিবেদন দাখিল করি, মানে আমাদের কাছে দাখিল করা হয়, তার প্রেক্ষিতে অনারেবল ট্রাইব্যুনাল আমরা ফরমাল চার্জ দাখিল করি। এই 2 জন অ্যাকিউজডের ব্যাপারে যখন আমরা ফরমাল চার্জ দাখিল করেছি তখন তারা চাকরিতে অর্থাৎ বিজেপি থেকে ট্রান্সফার হয়ে তাদের অরিজিনাল বাহিনী সেনাবাহিনীতে ফেরত গেছিলেন। এইটুকু তথ্য আমাদের কাছে আছে। আইন অনুযায়ী নিশ্চয়ই ব্যবস্থা গৃহীত হয়েছে বা গ্রহণ করা হয়েছে, এটা আমরা বিশ্বাস করি। তবে তাদের বর্তমান স্ট্যাটাস আমাদের জানা নাই। তবে আমরা বিশ্বাস করি আইন অনুযায়ী ব্যবস্থা হচ্ছে। তবে আমাদের এখানে বিচারের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। শহীদুল হক কেন এই অভিযোগটা আনলেন? এই মুহূর্তে তার আইনজীবী তারা কেন অভিযোগ আনলেন এটা শুনানির আগে তো আমরা বলতে পারবো না। আমরা মনে করি অভিযোগটা অসত্য। স্যার একটা উনি যে বলতে চাইলেন হয়তো যে পদোন্নতি নিয়ে নাকি যে কেন পদোন্নতি দেওয়া হচ্ছে এরকম একটা প্রশ্ন উনি আনলেন, যে ইন্টারভিউশনের সময় নাকি যে আমরা বারবার এই কথাটা বলেছি যে এই ফর্মে অ্যাপ্লিকেশন হতে পারে না, কাজে এই ফর্মের কোনো শুনানি হওয়ার সুযোগ নাই, আউটরাইট রিজেক্ট হবে। তারপরেও তাদের আবেদনের প্রেক্ষিতে এই সময়টা দেওয়া হয়েছে। শুনানি হোক, তাদের বক্তব্য আমরা শুনি, তারপরে বলব। রায়ের বিষয়ে তাহলে স্যার কোনো তথ্য নেই আপনার? আমি এই বিষয়টি সম্পর্কে কোনো বক্তব্য দিতে চাই না। থ্যাংক ইউ স্যার।